পার্লামেন্টের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যরা। পার্লামেন্টে হাতাহাতি মারামারিতে জড়ালেন। দর্শক দেখতে পাচ্ছেন সংসদ ভবনের বাইরেও মারামারি চলছে, সংসদ ভবনের ভিতরেও জামাত বিএনপি মুখোমুখি। সংসদের প্রথম অধিবেশনে তারেক রহমান এবং জামায়াতের আমিরের বক্তব্যে ঝামেলা তৈরি হয়। বাজেট অধিবেশন চলাকালে সংসদে তুমুল হট্টগোল ও দস্তাদস্তির ঘটনা ঘটেছে। জনগণই যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই দলেরই আছি। কৃতজ্ঞ ঋণী। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24 রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাবো, যেখানে বাংলাদেশের সংসদের প্রথম অধিবেশন নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় বসার পর প্রথম অধিবেশনে কি হয়েছে, আর সেই সংসদকে নিয়ে, সেই অধিবেশনকে নিয়ে কি সমালোচনা চলছে, বিস্তারিত তথ্যগুলো থাকবে এই ভিডিওতে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যায়। ঋণী। আজকের এই সংসদ গতানুগতিক কোনো সংসদ নয়, এটা 24 রক্তের উপর দাঁড়িয়ে থাকা একটি সংসদ। আজকে আপনি মহান সংসদের স্পিকার বা অভিভাবক নির্বাচিত হয়েছেন এবং আপনার সাথে ডেপুটি স্পিকার হিসেবে জনাব কায়সার কামাল সাহেব নির্বাচিত হয়েছেন। আমরা দুইজনকেই অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের স্বাধীনতার পরপর 55টি বৎসর আমরা অতিক্রম করে এসেছি। এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময়ে কার্যকর ছিল। অল্প যেটুকু সময় ছিল জনগণ তার সুবিধা পেয়েছে। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। এবং আপনি যে বিরল সম্মানে আজকে ভূষিত হয়েছেন, এই জায়গায় অভিভাবকত্বের দায়িত্ব যারা পালন করেছেন অতীতে, তারা নিজের উপর, সংসদের উপর, দেশবাসীর উপর, গণতন্ত্রের উপর, মানুষের অধিকারের উপর তারা সুবিচার অনেকেই করতে পারেননি। আমরা আশা করি আপনার এই অভিভাবকত্বের জায়গা থেকে, আপনি যদিও একটা দল থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কিন্তু ইতিমধ্যেই আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সকলের। আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে, এটা আমরা আশা করতে চাই। আমরা আশা করতে চাই অতীতে যে মন্দ নজির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়, এটি নতুন করে আর হবে না। আজকের এই সংসদে অনেক তরুণ সদস্য এখানে আজকে এসেছেন। আমিও বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথমে এই সংসদে ঢোকা, সুতরাং আমিও তরুণদের একজন। সেই তরুণরা যারা এখানে প্রাজ্ঞ আছেন, অতীতে যারা এই মহান সংসদের সদস্য বারবার নির্বাচিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা ভালো কিছু শিখব। আমরা অতীতের সংসদগুলোতে দেখেছি, এখানে দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। আমি আস্থাশীল, গভীর আস্থাশীল, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন ইনশাআল্লাহ এই সংসদকে সফলভাবে নেতৃত্ব দিতে। আমরা আপনার সঙ্গত প্রত্যেকটি বিষয়ে কথা দিচ্ছি, আমরা আপনাকে সমর্থন দিব, সহযোগিতা দিব, আপনার জন্য দোয়া করব। আমরা আপনার কাছ থেকে শুধু ইনসাফ আশা করব। আপনি যদি এই সংসদের উপর ইনসাফ করেন, তাহলে 18 কোটি মানুষের উপর ইনসাফ করা হবে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 3টি অঙ্গের একটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গটা যখন সুস্থ সবলভাবে পরিচালিত হবে, বাকি 2টা অঙ্গ সরাসরি সেইভাবেই কাজ করবে। মাননীয় স্পিকার, আবারও বলি, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এই সংসদ, জুলাইয়ের একটা প্রত্যাশা ছিল, একটা মাত্র স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমি আবার এটা এখন উচ্চারণ করলাম, উই ওয়ান্ট জাস্টিস।
আপনার মাধ্যমে সমাজের জনগণই যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই দলেরই আছি। আমি প্রথমবারের মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। আমার আছে টরেন্টিনো, আপনার আছে তো? মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্যাসিবাদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে অবশেষে আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ রহমতে আমরা একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করতে পেরেছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কামার কুমার, জেলে তাঁতি, গাড়ি চালক, ব্যবসায়ী এবং সরকারি বেসরকারি চাকরিজীবী, গৃহিণী, সারা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক তথা সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ যাদেরকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা হামলা মামলা কিংবা জীবন্ত মানুষের কবরস্থান তুল্য বর্বর বন্দিশালা, আয়নাঘর, কোনো কিছু দিয়েই যাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রুখে দেওয়া যায়নি, যে নামগুলো এই হাউজে উচ্চারিত হওয়া প্রয়োজন, আপনার মাধ্যমে আমি হাউজের কাছে প্রস্তাব করছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অকুতোভয়ী সাহসী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি, শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাবিত করছি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক শহীদ আবরার ফাহাদের নাম আমরা প্রস্তাব করছি এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আরেকটি প্রতীক শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। বিরোধী দলের চিফ হুইপ, এই নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত হবে। যে নামগুলো এই হাউজে উচ্চারিত হওয়া প্রয়োজন, আপনার মাধ্যমে আমি হাউজের কাছে প্রস্তাব করছি। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অকুতোভয়ী সাহসী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি, শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাবিত করছি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সংসদের প্রথম অধিবেশনে কি কি হয়েছে, মূল বক্তব্যগুলো এই ভিডিওতে তুলে ধরেছি। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।